আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কাচ্চির ভিডিও শেয়ার করব। একদম সহজ ও সিম্পল পদ্ধতিতেই এই কাচ্চিটা রান্না করব। এটা বিফ কাচ্চি আর সুগন্ধি পোলার চাল দিয়ে এই বিফ কাচ্চিটা আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি মতো গরুর মাংস নিয়েছি, লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এক্সট্রা রক্তটা যেন বের হয়ে যায়, তো সেজন্য তো পানি ঝরিয়ে তারপরে আমি প্রেসার কুকারে রান্না করব। এখানে আমি চীনা বাদাম, কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি, কাঠবাদামও দিয়েছিলাম আর রসুন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত, একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে বেরেস্তা ভেজে নিয়েছি আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে তারপরে আধা ভাঙা করে নিব। কাচ্চি রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তাতে চিনি দিতে হয় একটু, তাহলে স্বাদ হয়। তো আমি মাংসের পানিটা ঝরিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর সেই বাদাম বাটাগুলি দিয়ে দিব। একসাথে সব কিছু পেস্ট করেছি। এখানে 1.5 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। 1 টেবিল চামচের মতন আমি টমেটো সস দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়েছি, পুরাটা দিব না। এখানে রেডিমিক্স প্যাকেট কাচ্চির বিরিয়ানির মশলা নিয়েছি, সেটা আমি ছিঁড়ে দিয়ে দিব অর্ধেকটা। আমি এক্সট্রা মশলা দিয়েছি যেহেতু, তো পুরাটা লাগবে না। আর এখানে তো কাচ্চি বেশি রান্না করব না, অল্প 1 কেজি মাংস, হাফ কেজি চাল রান্না করব, সেজন্য আমি অর্ধেকটা মশলা দিয়েছি, পুরাটা দেওয়ার দরকার নেই। পুরাটা দিলে কিন্তু মশলা বেশি হয়ে যাবে। তো একসাথে ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়ে ভালো করে মেখে তারপরে আমি তেল দিব। আগে তেল দিব না, আগে মশলার সাথে ভালো করে মেখে নিব। একদম ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেবেন। আর এটা প্রেসার কুকারে রান্না করব, তো প্রেসার কুকারেই কিন্তু আমি মেখে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটাই দিয়ে দিব, পুরাটা দিয়ে দিয়েছি। কাচ্চিটা একটু তেল তেলাই কিন্তু ভালো লাগে, আবার ঘিও দিব, তো সেজন্য অতটাও তেল দেওয়ার দরকার নেই। এখন তেল দিয়েও ভালো করে মেখে নিতে হবে। তো মেখে দিয়েছি, কিন্তু ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর এইখানে আলু নিয়েছি, টুকরা করে কেটে নিয়েছি। এখন লবণ আর একটু জর্দা রং দিয়ে দিয়েছি, জর্দা রং দিয়ে ভালো করে মেখে ভেজে নিব। তো বেশি রং দেওয়ার দরকার নেই, বেশি কালার হলে ভালো লাগবে না। তো দুধের মধ্যে ঘি দিয়ে দুধটাকে আমি ভিজিয়ে রাখবো। তো দুধের মধ্যে ঘি দিয়ে তারপরে যদি কাচ্চির মধ্যে দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। এটা প্যাকেট গোটা মশলা, সেই মশলাগুলি দিয়ে দিব। এটা কিন্তু কাচ্চির প্যাকেটের মধ্যেই থাকে। তো এইগুলো আমি এখন চালটাকে সিদ্ধ করার জন্য চুলায় বেশি পানি দিয়ে দিয়েছি আর গোটা মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুগন্ধি পোলার চাল দিয়ে এই কাচ্চিটা রান্না করব, একদম ঝরঝরা করে কিন্তু রান্না করব। চালটা কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। পানিটা কিন্তু একটু গরম হয়ে গেছে, তারপরে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যাবে আর চালটাও কিন্তু দলা দলা ধরে যাবে। আর বেশি সিদ্ধ করার দরকার নেই, এই 1-2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হবে। ভিতরে যেন একটু মাইস থাকে, তো সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, আর নয়তো কিন্তু একদম কাচ্চিটা কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, ভালো হবে না। জর্দা রং দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব সাজিয়ে। আমি রং দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম আলুগুলা, এখন মাংসের উপরে দিয়ে সাজিয়ে দিব আলুগুলি। আর চালগুলা কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি উপরে দিয়ে, চাল দিয়ে আবার উপরে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিব। আর গোটা মশলা দিয়ে দিলাম, আলু বখরা দিয়ে দিয়েছি, কয়েকটা আলু বখরাও সাজিয়ে দিব। আর আমি এখানে আস্ত কিশমিশ ইউজ করব না, দুধটা দিয়ে দিলাম। ঘি মাখা দুধগুলি আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব, চারিদিকে ছিটিয়ে দিয়ে দিব। গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আমি এখানে গরুর দুধ নিয়েছি, তো গুঁড়া দুধ বেশি দেওয়ার দরকার নেই, অল্প দুধ দিয়ে দিয়েছি ঘেরানোর জন্য। এখন সেই চালটা দিয়ে দিব, চালটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। একদম বেশি ফুটানোর দরকার নেই, হালকা ফুটিয়ে নেবেন, 2-3 মিনিট ফুটালেই কিন্তু হয়ে যাবে। বেশি ফুটালে কিন্তু কাচ্চিটা ভালো হবে না।
ঝরঝরও হবে না, একদম দোকানের মতন করে কিন্তু এই কাচ্চিটা আমি রান্না করব। খুবই সহজ ও সিম্পল পদ্ধতিতে রান্না করব। আপনি ভালো করে আমার ভিডিওটা ফলো করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট কাচ্চি রান্না করতে পারবেন। তো চাল অর্ধেকটা দিয়েছি, এখন পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে সাজিয়ে দিব, গুঁড়া দুধ দিয়ে দিব উপরে দিয়ে, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আবার ঘি মাখা দুধগুলি দিয়ে দিব। এখানে কিন্তু আর পানি ইউজ করা যাবে না, এই রঙের পানি আর দুধের পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংসগুলা। তো জর্দা রং কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন অর্ধেকটা চাল আবার দিয়ে দিব। চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিব ভালো করে। আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি উপরে দিয়ে, আর গুঁড়া দুধ দিয়ে দিব। আমি কিন্তু এইখানে 3 লেয়ারে দিয়েছি, দেখতেই পারছেন কত সুন্দর করে রং, দুধ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি। উপরে দিয়ে একটু ঘি দিয়ে দিব, দুধের মধ্যে কিন্তু ঘি দিয়েছিলাম। কেওড়া জল দিয়ে দিলাম একটু, এটা স্বাদের জন্য না, জাস্ট একটু ঘ্রাণের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি হাই হিটে রান্না করব 30 মিনিটের মতো। এখন একদম লোতে দিয়ে দিয়েছি। তো 1 ঘন্টার মতন লেগেছে আমার এই কাচ্চিটা রান্না করতে। তো দেখতে পারছেন কত সুন্দর হয়েছে, আর নিচে কিন্তু একদমই পানি নেই, একদম তেল উঠে গেছে, একদম দোকানের মতন একদম পারফেক্ট কাচ্চি হয়েছে। কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। এখন আমি প্লেটে সাজিয়ে নিব। কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর মাংসটা একদম সফট হয়ে গেছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু একটু নিচে তাওয়া দিয়ে বসিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। আমার কাচ্চির নিচে কিন্তু একদমই পানি ছিল না, একদম তেল ভাসা ভাসা হয়ে গেছে, আর মাংসগুলো কিন্তু কি সফট হয়ে গেছে দেখতেই পারছেন, একদম দোকানের কাচ্চির মতনই হয়েছে। খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।